নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম ধূলিকণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ভয় দেখানো কোনো গল্প নয়, বরং এমন এক গল্প যেখানে ভূতেরাই মানুষের মতো বসিয়েছে সভা। শ্মশানের পাশে বসেছিল এক আজব ভুতুড়ে সভা। সভাপতির আসনে স্বয়ং ব্রহ্মদৈত্যী, আর চারিদিক থেকে হাজির ভূত, পেতনি, মান্দ, গেছো, কেউই বাদ যায়নি। এই গল্পটি ভয়ঙ্কর নয়, বরং একটু অন্যরকম, যেখানে ভয়ের চেয়ে মজার ভাবটাই বেশি। গল্পটির নাম অদ্ভুতুড়ে ভুতুড়ে সভা, লেখক কুমারেশ ঘোষ। গল্পটি নেওয়া হয়েছে বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। তাহলে চলুন দেরি না করে ঢুকে পড়ি এই অদ্ভুত মজার ভুতুড়ে সভায়। সেদিন অমাবস্যার রাত, চারিধারে ঘুটঘুটটি অন্ধকার, এক হাত দূরেরও মানুষ দেখা যায় না। গায়ের শ্মশানটার চারপাশে বট, অসত্য, শেওড়া গাছগুলো এক পায়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে অন্ধকার যেন আরও বাড়িয়ে তুলেছে। মাঝে মাঝে শেয়াল শকুনদের পিলে চমকানো আওয়াজ অনেকটা মরা কান্নার মতোই। আজ সেখানে ভূত, পেতনি, শাকচুন্নিদের সভা। গেছো ভূত, মামদ ভূত, পেতনিরাও এসেছে। কেউ তাল গাছ থেকে সরসর করে নামে, কেউ বা কবরের মাটি ফুঁড়ে এসেছে। সব ভূতেরা মিছিল করে এই শ্মশানেই জমায়েত হয়েছে। মিছিলে ভূত, পেতনিরা তাদের কঙ্কাল হাত মুঠি করে স্লোগান ছাড়ছে, অবশ্যই নাকি সুরে। আমাদের দাবি মানতে হবে, নইলে ঘাড় মোটকে খাবো। আমাদের দাবি মানতে হবে, নইলে ঘাড় মোটকে খাবো। নইলে ঘাড় মোটকে খাবো। আমাদের দাবি মানতে হবে, নইলে ঘাড় মোটকে খাবো। গোভূতরা সামনে শিং নেড়েছে, আর মামদোরা ভূতের দাড়ি নেড়েছে। অনেকেরই হাতে ছিল কালো পতাকা, অনেকে শিঙেও ফুঁকিয়েছে। অনেক পেতনি আর শাকচুন্নিরা পটল ক্ষেতের পাশ দিয়ে যাবার সময় পটপট করে কয়েকটা পটল তুলে নিজেদের কোঁচড়ে ভরেছে। বাড়ি গিয়ে পটল ভাজা, পটলের চচ্চড়ি করে খাবে। সব ভূত পেতনিরা শ্মশানে সভায় বসবার পরেই একটা বিরাট খট খট খটাং শব্দে আওয়াজ হলো। এই অদ্ভুত আওয়াজে সব ভূত পেতনিরা ততষ্ট হয়ে উঠল। শ্মশানের পাশেই একটা বড় শেওড়া গাছ থেকে খড়ম পায়ে খটাক করে নামলো ব্রহ্মদৈত্যী। কালো কঙ্কালের গলায় সাদা পৈতেটা ধপধপ করছে, মাথায় চকচকে টাক, চোখ দুটো যেন 4 ব্যাটারির টর্চ, জ্বলজ্বল করে জ্বলছে। সভাটা ঝলসে উঠল। শ্মশানের চিতায় আতপোড়া কাঠ দিয়ে সভাপতি ব্রহ্মদৈত্যীর জন্যে বেদি সাজানোই ছিল। সামনে রাখা আছে মরার খুলি, ফুলদানি, তাতে সাজানো আছে ছোট ছোট ঝাউ গাছের ডাল। ব্রহ্মদৈত্যী বেদিতে পায়ের ওপর পা রেখে বসল। শ্মশানের ওদিকে অনেক শুকনো মালা পড়েছিল। একটা খুদে পেতনি তা তুলে ব্রহ্মদৈত্যীর গলায় পরিয়ে দিল। সভাপতি বরণ হলো। ভূত পেতনিরা সব হাড় হাতে হাততালি দিল। সভাপতি বলল, হে ভাতা ভগিনীগণ, প্রথম সারির 5 জন আপনাদের অভিযোগ পেশ করুন। 5 জনে বললেই যথেষ্ট, কারণ 5 জনে যা বলে তাই সত্যি বলেই মেনে নেওয়া হয়, এটাই নিয়ম। মামদ ভূত দাড়ি নেড়ে বলল, আর কবরের জন্য জমি পাওয়া যাচ্ছে না, জমির দাম খুব বেড়ে গেছে, তাই কবরখানা পর্যন্ত বিক্রি হয়ে যাচ্ছে, এর বিহিত করুন। গেছো ভূত বলল, সব গাছ কেটে ফেলা হচ্ছে শহর করবার জন্য, থাকি কোথায়? মেছোতে বলল, আমাদের কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে, শীতে হাড় কাঁপুনি কাঁপতে হয়, একবার মরেও আবার মরে যাওয়ার জোগাড়। গোভূত বলল, আমাদের
আমাদের চামড়া শিং দিয়ে নানা জিনিস তৈরি হচ্ছে। বেঁচে থাকতে দুধটুকু নিংড়ে বার করেছে, জল মিশিয়ে লাভ করেছে, অথচ যত্ন করে না, বরং বদনাম দেয়। দুধ দিই না, কেবল খায়। পেতনি বলে উঠল, গৃহবধূদের হত্যা বন্ধ করতেই হবে, হত্যার সুদ নিতে হবে, স্বামী শাশুড়ির ঘাড় মটকাতে দিতে হবে। পেতনি বলতেই একটা শাকচুন্নি উঠে দাঁড়ালো। সভাপতি সঙ্গে সঙ্গে নির্দেশ দিল, আর নয়, 5 জন হয়ে গেছে। শাকচুন্নি বলল, তা হোক, আমার অভিযোগও শুনতে হবে। ওই মুখ পুড়ে পেতনিটার কথা যখন শুনলেন, আমার কথাও শুনতে হবে। আমি বিধবা মানুষ, মাছ খাইনে শাক ভাত খাই, কিন্তু শাকের খেতে কাকতাড়ুয়া পুঁতে রাখা হয়, সেটা দেখলেই ভয় করে। ভূতের চাইতেও দেখতে মিছরি, কাকতাড়ুয়া হাঁটাতে হবে। শাকচুন্নি বসতেই পেছন থেকে লাফিয়ে উঠল পেঁচো ভূত। হাত পা উঁচিয়ে বলল, স্যার স্যার, আমার একটা কমপ্লেন আছে। শুনেই চমকে উঠল ব্রহ্মদৈত্যী। কমপ্লেন? না না, ওসব চলবে না। ও তো নাকি পুষ্টিকর খাদ্য, আমাদের শত্রু, আমাদের কাছে না আসতে দেওয়ার ষড়যন্ত্র। বসুন বসুন বসুন। পেঁচো ভূত বলল, না স্যার, কমপ্লেন নয়, কমপ্লেন মানে অভিযোগ। আগে বাচ্চারা পেঁচোয় পেয়ে মরত, এখন নানা ওষুধের কৃপায় আর মরছে না। ওষুধে আরো ভেজাল বা বিষ মেশানো যায় কিনা একটু ভেবে দেখুন। সভাপতি ব্রহ্মদৈত্রী বলল, ঠিক আছে, আপনি বসুন। আমি আপনাদের সকলের অভিযোগ শুনলাম। আমি তাল গাছের গেশভূতকে নির্দেশ দিচ্ছি, তিনি সব অভিযোগ তালপাতায় লিপিবদ্ধ করে যমরাজের সেক্রেটারি চিত্রগুপ্তের কাছে পাঠিয়ে দেবেন। এমন সময় দূরে শোনা গেল, বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি, হরি বল। কালা যেন মরা কাঁধে নিয়ে শ্মশানের দিকে আসছে। ব্রহ্মদৈত্যী বলল, সভা এখানেই শেষ হলো। বলেই খটাং করে শেওড়া গাছে উঠে চলে গেল। আর সব ভূত পেতনিরাও হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। খুবই আশ্চর্যের কথা। ভূত পেতনিরা সকলেই খুব অল্প কথায় নিজেদের বক্তব্য জানালো, অযথা ঘ্যানর ঘ্যানর করলো না। তো এই ছিল ভুতুড়ে সেই অদ্ভুত সভার গল্প, যেখানে সবাই খুব গম্ভীর হয়ে বসেছিল। কত গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল, কিন্তু শেষমেশ একটা শবদেহ আসার আওয়াজেই সব হিসেব গড়বড়। ভূত হোক বা মানুষ, হঠাৎ এমন কোনো আওয়াজে সবার প্রতিক্রিয়া যে এইরকম, এই গল্পটা সেটাই মজা করিয়ে বুঝিয়ে দেয়। এমনই অদ্ভুত, মজার আর হালকা ভুতুড়ি সব গল্প শুনতে চাইলে অবশ্যই পাশে থাকতে হবে ধূলিকোণার স্বপ্নযাত্রা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।